আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমাদের ভিতরে এসএসসি পরীক্ষা ঘিরে অহেতুক আতঙ্ক সৃষ্টি করছে অনেকজন। তো এই বিষয়ে একটা প্রতিবেদন বের হয়েছে, এইটা তোমরা যদি একটু লক্ষ্য করো, এটা সময় টিভি প্রকাশ করেছে। এখানে বলছে এসএসসি পরীক্ষা ঘিরে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না, শিক্ষামন্ত্রী বলেছে। তো নিচে কি বলছে তোমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাই দিব। তো তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবা। আর তোমরা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের সকল আপডেট পাওয়ার জন্য। নিচে বলছে আসন্ন এসএসসি পরীক্ষা ঘিরে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তো কি বিষয় এখানে নিচে বলছে দেখো, বলছে রবিবার দুপুরে রাজধানীর আজিমপুর সরকারি প্রাথমিক গার্লস স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মত বিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এবার মানসম্মত এসএসসি পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষা কক্ষে ক্লোজ সার্কিট টেলিভিশন মানে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে শুধু নকল নয়, ঠিকমতো শিক্ষাদান হচ্ছে কিনা তাও দেখা হবে। পরীক্ষা ঘিরে কোনো ধরনের অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না। বিদ্যুৎ বিভ্রান্তের ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণ নিশ্চিত করতে বিকল্প হিসেবে আইপিএস ব্যবহারের ব্যবস্থা করতে হবে। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন নিয়ে আসা হবে জানিয়ে তিনি বলেন, ভিসি এবং ইউএনওরা তাদের সন্তানদের জেলা কিংবা উপজেলার স্কুলে পড়ায় না। এমনকি অনেক স্কুল কলেজে প্রধান শিক্ষক ও অধ্যক্ষের ছেলেমেয়েও নিজ স্কুলে পড়ান না। তারা সন্তানদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে হবে। পরীক্ষা হল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্যরা সঙ্গী সাথী নিয়ে যেতে পারবে না বলে জানিয়েছে এহসানুল হক মিলন। বলেন, এই সুযোগ নেই। শিক্ষার্থীদের বিরক্ত করা যাবে না, সেটা কেউ করতে পারবে না। কেন্দ্র সচিবদের এইসব বিষয়ে খেয়াল রাখতে হবে। আরেকটি অনুষ্ঠানে যোগ দিয়ে 1980 নকল প্রতিরোধ আইনের আধুনিকায়ন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এখন নকল হচ্ছে ডিজিটাল মাধ্যমে। খাতা যথাযথ মূল্যায়ন না করার মধ্যে দিয়ে শিক্ষকরা সহায়তা করছেন। শিক্ষকদের নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ সবাই মিলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনার অঙ্গীকার করে মন্ত্রী বলেন, পরীক্ষা কেন্দ্রে বাথরুমে নকল পাওয়া গেল কেন্দ্র সচিব দায়ী থাকবেন। তো তোমাদের নকল নিয়ে একটু কড়াকড়ি এই বিষয়টাই। এই ছাড়া আর তোমাদের অহেতুক কোনো আতঙ্ক সৃষ্টি কোনো প্রয়োজনই নাই। তোমরা আতঙ্ক কখনোই হবে না। তোমরা সিম্পলভাবে পরীক্ষা দিতে যাওয়া, পরীক্ষা দিবা এবং চলে আসবে। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।